হ্যালো গাইস, রেশু কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, গাজরের হালুয়া। এই গাজরের হালুয়া আপনারা ছোট থেকে বড় সবার জন্য বানিয়ে নিতে পারেন। এটি বানানো খুবই সোজা এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আমরা দেরি না করে এই গাজরের হালুয়া কিভাবে তাড়াতাড়ি বানিয়ে নেব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে এবং আপনারা বুঝতে পারবেন যে এই গাজরের হালুয়া কিভাবে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এবং এটি খেতে খুবই একটু অসাধারণ স্বাদ। তো আমি একটা গাজর নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি অল্প পরিমাণে বানাবো, তাই আমি একটা গাজর নিয়ে নিয়েছি। তো গাজরটা আমি এভাবে পরিষ্কার করে ছিলে নিলাম। ছিলে নেওয়ার পরে আমি টুকরো করে নেব যাতে গ্রেট করতে সুবিধা হয়। গ্রেট করা এবার আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। আপনারা এভাবে পরিষ্কার জলে ভালোভাবে গাজরগুলো ধুয়ে নেবেন। এবার আমি গাজরটা গ্রেট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ছোট ফুটো, মানে একদম ফুটোটা যেন একদম ছোট হয় সেরকম গ্রেটার নেওয়ার চেষ্টা করবেন, এতে গাজরের হালুয়াটা খুব সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ছোট একদম চিকন ফুটোওয়ালা গ্রেটার নিয়েছি। আপনারা এরকম একটা নেওয়ার চেষ্টা করবেন, এতে গাজরের হালুয়াটা খেতে খুবই স্বাদ হবে। তো আমি গাজরটা এভাবে ভালো করে গ্রেট করে নেব। দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং খুব সুন্দর একটি রেসিপি, যেটা আপনারা সবার জন্য বানিয়ে নিতে পারেন। এটি একটি হেলদি রেসিপি আপনারা বলতে পারেন, যেটা শরীরের পক্ষে খুবই ভালো এবং সুস্থকর একটি রেসিপি। বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি গাজরটা গ্রেট করে নিলাম, এরপরে আমি বাটিতে তুলে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এভাবে ভালো করে গ্রেট করে নেবেন আপনারা। একটা গাজরেই এক বাটি হয়ে গেল, আপনারা সেই হিসাবে পরিমাণ মতো নিয়ে নেবেন গাজর। এবার চলুন দেখা যাক এই গাজরের হালুয়ার জন্য কি কি উপকরণ লাগবে আমরা একবার দেখে নিই। আমি এখানে নিয়েছি কাজু বাদাম, সাধারণ বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি আর নিয়েছি এলাচ। এই গাজরের হালুয়া বানাতে তেমন কিছু লাগে না, এগুলো আপনাদের বাড়িতে সবসময় থাকে, আপনারা এটা তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আর দেখুন আমি গাজরটা গ্রেট করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। আপনাদের আবারও একবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে। গাজরটা গ্রেট করে নিয়েছি। এরপর আমি একটা প্যান বসিয়ে দিলাম, দেওয়ার পরে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। দেওয়ার পরে আমি গাজরটা একটু সামান্য হালকা ভেজে নেব। গাজরটা এমনভাবে ভাজতে হবে, একটু ঝরঝরে টাইপ করে নিতে হবে। যেন গাজরের যে একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে, সেজন্য আমরা একটু হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। কিভাবে ভাজবেন, এটি লো মিডিয়ামে ভাজতে হবে।
বন্ধুরা, আপনারা এই গাজরের হালুয়া বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। এরপর আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা আমি স্বাদের জন্য ব্যবহার করলাম, আপনারা সামান্য একটু নুন দিয়ে নেবেন। এটা লো মিডিয়ামে ভালো করে উল্টো পাল্টো করে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে হয়ে যাচ্ছে। গাজরটা ঠিক এরকম ঝরঝরে করে নিয়ে নেবেন। আমি আবারও পাশ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে ভাজা হয়ে গেছে গাজরটা। এরপর আমি গাজরটা নামিয়ে নেব। এবার আমি একটা পাতিল বসিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম এলাচ, এরপর দিয়ে দেব কিশমিশ, এরপর আমি দিয়ে দিলাম কাজু বাদাম, এরপর নর্মাল বাদাম দিয়ে দিলাম, এরপর দুধ ঢেলে দেব। এরপর একটু আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব। যতক্ষণ না এটা ফুটছে ততক্ষণ অপেক্ষা করব। এরপর আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি একটা বড় ধরনের চামচ ব্যবহার করেছি, আপনারা একটু পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দিয়ে নেবেন। এরপর আমি একটু আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। যতক্ষণ না দুধটা ফুটছে ততক্ষণ গাজরটা ঢেলে দেবেন না। আমার এখানে আমি দেখছি দুধটা ফুটছে, তারপর আমি গাজরটা ঢেলে দিলাম। এরপর একটু ভালোভাবে গাজরটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুটছে এবং খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। কি বলবো আপনাদের, এটি খেতে খুবই ভালো লাগে এবং অসাধারণ স্বাদ এটার। এটা খেতে সবাই কম বেশি পছন্দ করে, কিন্তু যারা পছন্দ করেন না একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে। তো এখন আমাদের এটা আমরা 5 থেকে 7 মিনিটের মধ্যে ফুটিয়ে নেব, যেন গাজরটা সেদ্ধ হয়ে যায়। গাজরটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। 5 থেকে 7 মিনিট এভাবে একটু মিডিয়াম ফ্লেভারে গাজরটা ফুটিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এবং একটু হালকা ঝোল ঝোল রাখার চেষ্টা করবেন। এবার আমি গাজরটা নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুবই স্বাদ। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে।